হযরত আবু সালমা আর উম্মে সালমা দুজন এত ভালোবাসা। স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী হে, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, বলে হ্যাঁ, একটা ওয়াদা করেন না। কি ওয়াদা? ওয়াদা দিন না, আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেও আপনি আর কোনোদিন বিয়ে করবেন না। স্ত্রী কিন্তু এই কথা সহ্য করতে পারে না, তার স্বামী আর একটা বিয়ে করবো, সুবহানাল্লাহ, কিয়ামত। নজরে কমতি খেয়ে আছে, তো জীবিত থাকা অবস্থা তো করবি না, আমার ইন্তেকালের পর তুমি বিয়ে করবে, আমার আত্মা অসন্তুষ্ট হবে। চিন্তা করেন স্বামীর প্রতি তার কত বড় দাবি। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ওয়াদা দিলাম, আমার আগে পৃথিবী থেকে তুমি বিদায় হয়ে গেলে আমি আর জীবনে কোনোদিন স্ত্রী গ্রহণ করব না। বলে, স্বামী হে, আমি ওয়াদা দিলাম, আমার আগে যদি তুমি মারা যাও আমি আর জীবনে কোনো পুরুষ গ্রহণ করব না, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে স্বামী আর স্ত্রী দুজন একসাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি। চিন্তা করেন কত বড় ভালোবাসা। আমাদের দেশের স্ত্রী মহিলা ও স্বামী যদি বের হয়ে যায় মনে মনে দোয়া করে, আল্লাহ ঠান্ডা করে মরত। তাহলে আমাদের আখলাক ভালো মতো, যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। এখন চিন্তা করেন কি পরিমাণ তার দাবি। আবু সালমা তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করি নাই, বরং আমি স্বামী হইয়া আল্লাহর দরবারে দোয়া করি, প্রভু গো, আমি যদি আগে মারা যাই আমার আদরের স্ত্রী উম্মে সালমা যেন কষ্ট না পায়, আমার চাইতে উত্তম কোন পুরুষকে আমার স্ত্রীর জন্য স্বামী বানাইয়া দিও। স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তো নাকি? কবুল হবে তো? দুজন ওয়ালা হলেন, সন্তানের ওয়ালা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। যেই দেশে রাসূল নাই এই দেশে আর আমরাও থাকবো না। প্রতিমধ্যে আবু সালমার গোষ্ঠীর লোকেরা গিয়া বলে, আবু সালমা রে, তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু এই শিশু বাচ্চা নিয়ে মদিনা চলে যাবে তা দিতে পারি না। এই শিশু বাচ্চা তো অদূর ভবিষ্যতে আমাদের গোষ্ঠীর সদস্য হবে, সুতরাং তুমি চলে যাও, তোমার বাচ্চা আটকাইয়া দিলাম। এদের উদ্দেশ্য হলো আবু সালমার শিশু বাচ্চার প্রতি বড় ভালোবাসা, মহাব্বত, এই সন্তানের ভালোবাসায় সে মদিনায় যাবে না, এই হলো তাদের উদ্দেশ্য। সন্তান নিয়ে গেল, তার সকল গোষ্ঠীর লোকেরা গিয়ে রেখে বলে, আবু সালমা তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু শুনে রাখো আমাদের গোষ্ঠীর একটি কন্যা নিয়ে মেয়ে নিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারা যাবে, তা আমরা দিতে পারি না। তাদের ধারণা হলো আবু সালমা তার স্ত্রীর জন্য যেই মহব্বত, যেই ভালোবাসা, স্ত্রী ছেড়ে দিয়ে তিনি মদিনায় যাবে না। স্ত্রী যখন নিয়ে যায়, সন্তান যখন নিয়ে যায়, তখন তিনি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করছো আমার সন্তান নিয়ে গেলেন আমি আর মদিনাতুল মুনাওয়ারা যাব না? হে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছো আমার স্ত্রী নিয়ে গেলে আমি আর মদিনাতুল মুনাওয়ারা যাব না? আল্লাহর কসম, জেনে রাখো আমি সন্তান ভালোবাসি, স্ত্রী ভালোবাসি, কিন্তু তার চাইতে কোটি গুণ আল্লাহর হাবিব আল্লাহ এবং তার নবীকে আমরা ভালোবাসি। যদি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে ঈমান নিয়ে মদিনাতুল মুনাওয়ারা যে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখতে পারি, তাহলে জেনে রাখো মনে যত ব্যথা আছে সমস্ত ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা যে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আল্লাহর নবী গো, রাস্তায় এসে আমার সন্তান হারিয়েছি, রাস্তায় এসে আমার আদরের স্ত্রী হারিয়েছি, তথাপি আমার কোনো দুঃখ নয়, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া সব দুঃখ আমি ভুলে গেছি। রাসূল তখন তার এই করুণ কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার শানে পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে।
যে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে প্রত্যেক মানুষ এমন আছে যারা নিজের জান দিয়েও আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না, তার বাস্তব নজির এখনো আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? যাত্রাতে যান, সেখানে গিয়ে দেখবেন একটি জায়গায় নাম সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সারে বিন লাদেন, সারে বিন লাদেন স্ট্রিট, জেদ্দা, বিরাট বড় এরিয়া, বাউন্ডারি দেওয়া খালি জায়গা। আমি জিজ্ঞাসা করলাম এই খালি জায়গা বাউন্ডারি কেন, কোনো ঘর নাই? লোকেরা বলল এই জায়গা হলো বিন লাদেনের, ওসামা বিন লাদেনের, তার জায়গা বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জায়গা নিয়েছে, তার ব্যাংকের জমা রাখা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সে পুত্র রেখে দিয়ে আফগানিস্তানের বড় জঙ্গলে ঘুরে বেড়ায় আর হাসি মুখে কথা বলে। লোকেরা বলে সমস্ত সম্পদ হারাইয়া জঙ্গলের ভিতরে থাকেন, তারপরে হেসে হেসে কেমনে কথা বলেন? তখন তিনি ডাকতে বলেন সমস্ত সম্পত্তি কেন, আমার নিজের প্রাণ যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হয় আমি হাসি মুখে তা করতে 1000 বার রাজি আছি। ব্রিজের উপর থেকে চোখ বুঝতে নাকি? আর আসলে স্টেজের লোক যখন মুখ দেখা যায় তখন বাইরের লোক জিন্দা হয়। মাজরে কম ঠিক না, ঠিক না, কেউ যখন জবাব দেয় না তখন তো একজন তো দিতে হবে। যেটা কম ঠিক না, ঠিক না, আরো যেটা কম ঠিক না। ওই সাদ্দামের মাধ্যমে আমরা বিশ্বাস করতে পারি না, কিন্তু একটা বিশ্বাস আছে এই দেশের সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা ওসামা বিন লাদেন মোল্লা ওমরের মাধ্যমে আফগানিস্তানের মাধ্যমেই আমেরিকা পতন হবে এবং ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। চূড়ান্ত ফয়সালা হবে। একটা ঘর যখন ধ্বংস হইতে হয় তখন ঘরের একটা লোক পাগল লাগে। যেরকম ঠিক না, আমেরিকার ধ্বংস অনিবার্য রাসূল স্বপ্নে নির্দেশ দিয়েছেন। কারণ কেমনে নষ্ট হইব? অত বড় শক্তি নষ্ট হবে কিভাবে? মোটা দেহ যদি স্বাস্থ্য খুব ভালো হয় এর কিল মারে এটা করে। এই লোকটা নরম হইতে গেলে ক্যান্সার হওয়ার লাগে। যেরকম ঠিক আছে, আরো যেরকম ঠিক কিনা। সুতরাং আমেরিকা ধ্বংস হওয়ার জন্য বুশ নামের লোকটা পাগল হয়ে গেছে। আরো যেরকম ঠিক না, পাগল না হলে বিশ্ব জনমতের বিরুদ্ধে তার দেশে লক্ষ লক্ষ লোক যুদ্ধের বিরুদ্ধে মিছিল দিচ্ছে। যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। সারা বিশ্বের কোটি কোটি মানুষের প্রতিবাদের পরেও জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে এবং কয়েকটা বেতু শক্তি সেই দেশগুলোর কথা অমান্য করে ইরাকে হামলা করার এই দৃশ্যটা দেখানোর মূল কারণ হলো পতনের ঘন্টা আল্লাহর কুদরতি ডায়েরিতে লেখা হয়ে গেছে। যেরকম ঠিক না, ঠিক না। হামলা হয়েছে কোন মাসে? কোন মাসে? আরো যেরকম মুহররমের মাসে 10 তারিখে যদিও হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু এই শাহাদাতের বিনিময় কিয়ামত পর্যন্ত ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর মরণ হয়েছিল। যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। আজ পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত ইয়াজিদের নাম লোকেরা ঘৃণা করে স্মরণ করবে। যেরকম ঠিক না। ঠিক তেমনি ভাবে যেই জমিনে শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেই জমিনে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু,
যেই জমিনে শুয়ে আছেন ইমাম আবু হানিফা, যেই জমিনে শুয়ে আছেন জুনায়েদ বাগদাদি, যেই জমিনে শুয়ে আছেন আব্দুল কাদের জিলানী, যেই জমিনে শুয়ে আছেন লক্ষ লক্ষ আল্লাহর ওলি, সেই জমিনের সাথে দৃষ্টতা দেখানোর ফলে সেই দিন বিশ্বজনে নয়, হোয়াইট হাউসে দুলিশাত হবেই হবে ইনশাআল্লাহ। চলবে না বাংলা, চলবে না বাংলা, ইরাকের উপর হামলা, চলবে না বাংলা। ভাইরা আমার, এজিদের যে পরিণাম হয়েছিল বুশেরও পরিণাম একই পরিণাম হবে। ঘুমাই গেছেন নাকি? আরো তো দেখা, নমরুদের মতো মহাশক্তিকে যদি আল্লাহ ল্যাংরা মশা দিয়ে খতম করাইতে পারেন, নজরে কন্যা ফেরাউনের মতো ক্ষমতাধরকে পানিতে সুবাইয়া যদি মারতে পারেন, আব্রাহার মতো বিশাল অস্ত্র বাহিনী নিয়ে আসছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য, যেরকম ঠিক না, তাকে যদি আবাবুল পাখিরের কাঙ্কর দিয়ে চাবানো গাছের মতো নিষ্পেষিত করতে পারেন, মক্কার সবচেয়ে ক্ষমতা দেওয়ার আবু জাহেলকে 14 বছরের বাচ্চা মাদের তরবারের আঘাতে যদি ধরাশায়ী করতে পারেন, তাহলে উসামা বিন লাদেন, মোল্লা উমর সহ সাদ্দাম সহ বুশকে খতম করার জন্য তো শক্তি অনেক বড়। যেরকম ঠিক না, ঠিক না? যে আল্লাহ করেছিলেন সেই আল্লাহ এখনো আছে তো, আরো যেরকম না কোনো বুড়ো হয়েছি, বুড়ো হয়েছে নাকি না আগের মতোই আছে, দেখতেছিনি যেরকম দেখতেছে তো। আল্লাহ বান্দার সব গুনাহ সহ্য করেন কিন্তু জুলুম সহ্য করেন না, যেরকম ঠিক না, ঠিক না? এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি ফেলি, সত্য কথাটা বললে কোনো অসুবিধা হয়েছে গেল। সরকার যে ক্ষমতা থেকে গেল, ক্ষমতাটা এমন শক্ত করছি, এদের থেকে নামানির মতো কোনো ক্ষমতা ছিল না। যদি শাইখুল হাদিসের মতো এমন বড় আলেম বুড়া লোকের প্রতি জুলুম না করত, মোটামুটি দেশও খারাপ চালাইছিল না, ভালো চালাইছে। চাউল ডাল ওখান থেকে ভালো আছে, মাজুর এখন ঠিক না, ঠিক বাস বাড়া ওখানের মতো বাড়ছিল না, একটু কমে আছে, কিন্তু এক দেশের জনগণের লাত্তি দিয়ে ক্ষমতার থেকে নামা দিচ্ছে, যেরকম ঠিক না, ঠিক না? কারণ আল্লাহ জুলুম সহ্য করেন না, যেরকম ঠিক না? ইরাকের কি এখন কোনো দোষ আছে? সাদ্দামের কোনো দোষ আছে? আগে দোষ করলে এখন কি বর্তমানে কোনো দোষ আছে? তাদের উপরে যে হামলা, এটা জুলুম কিনা? যেরকম আরো যেরকম এই জুলুমের বিনিময় বুশকে তার দেশের লোকের লাঠি দিয়ে ক্ষমতার দিকে সামনে নির্বাচনী নামাবে ইনশাআল্লাহ, যেরকম ঠিক না, ঠিক না? আমার আসুন, আমার সামনে অনেক মজার আলোচনা আছে, যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক না? মক্কার মদিনা ফজর পর্যন্ত বললেও শেষ হবে না। আমরা তো এমনি না বলি হৃদয়তে কাবা, নজর এখন ঠিক নেই, গান গায় কিন্তু বাস্তবে নজর এখন ঠিক না, ঠিক না? আমরা অনেক সময় গান গায় কিন্তু সাধারণ লোকের ধরে ফেলে, সাধারণ লোকের অনেক সময় ধরে ফেলে, বাচ্চা গান কত করবে? আমার এলাকা বলবো নাকি একটা, আমার এলাকার এক লোক টান দিছে, সবটা মনও থাকে না, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, নজর এখন আছে না ভাই? দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দলে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা, আরো আসিস না। এমনি আমাদের এলাকার এক লোক সাধারণ লোক দাঁড়িয়ে গেছে, মৌলভী সাহেব বাচ্চারে আর কত করবেন, নবী সাথে করবেন? আপনাকেও চিনি, আপনার জায়গা জমিন সব আমার চিনে আছে, আপনার 20 কের জায়গা আছে, 1 একরের জায়গার দাম 3 লাখ টাকা। 1 কের জায়গা বেচলে মক্কা মদিনা 2 বার আসা যাওয়া যাবে, নজর এখন ঠিক না, ঠিক না? আর এরকম ঠিক না? আসলে তো যাইবেন না, আমরা বাচ্চা দুটা ছলা, নজর এখন ঠিক না, ঠিক না? দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দল, বাপরি বাপ, ওখানে যাবি দলে যদি
হইতাম ধনী যাইতাম সোনার। কি মজা লাগে, আমার কাছে মজা লাগে কিনা জানি না, আমার কাছে খুব মজা লাগে। ঠিক না, মজা লাগা দিয়ে হলো উদ্দেশ্য, যেরকম ঠিক না। তুমি অত অত ভালো ছেলে জানা কেন আবার কয় বলবো, এটার আর একটা সুর। হৃদয়তে কাবা, সুবহানাল্লাহ, হযরত হাসি খেলায় হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেবে নৌকা নদী যাব মদিনা। হযরত হাসি খেলায় গান গান হযরত কোন ঠিক কিনা, মজা লাগানি হলো উদ্দেশ্য, আসল আসল কিচ্ছু না। হযরত কোন ঠিক কিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেবে নৌকা মাঝি যাব মদিনা। শেরপুর থেকে নৌকাটা কোন দিন যাবো মদিনা? আল্লাহু আকবার। আসুন, আমরা তো শুধু বাস্তবে নাই, যেরকম ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক না। বাস্তবে হলো তারা যারা সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে, যেরকম ঠিক না ঠিক না। আবু সালমা হুজুরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া রসুল কান্দে, আর আবু সালমা মুস্কি আসে আর কয়, আল্লাহ নবী গো, জনসম্পদ হারাইয়া, সন্তান হারাইয়া, আদরের স্ত্রী হারাইয়া, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি আবু সালমা সব দুঃখ ভুলে গেছি। আবু সালমার স্ত্রী বাড়িতে কান্দে, শ্বশুর বাড়িতে জেনে গেছে, এখানে কান্দে। প্রতিদিন মানুষ ঘুমাইলে একা একা ওই জায়গায় এসে, যে জায়গায় স্বামী হারাইছে, সন্তান হারাইছে, এই জায়গায় এসে আল্লাহ আমি রাস্তা চিনি না, এতটুক চিনি, এর চেয়ে বেশি চিনি না। তোমার কাছে এই জমিন সাক্ষী রাখলাম, তোমার দ্বীনের জন্যে, তোমার ইসলামের জন্যে, তোমার নবীর জন্যে আমি আমার সন্তান হারাইছি, আমি আমার প্রাণের স্বামী হারালাম। কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন যেন আমার পক্ষে সাক্ষী দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।